নমস্কার বন্ধুরা। তো আইকুর তরফ থেকে একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটার নাম হলো আইকু নিও 9। আগের দিন আমি আপনাকে বলেছিলাম যে চায়নাতে 3টে ফোন লঞ্চ হয়েছে। একটা হলো আইকু Z9X, যেটা এক্স্যাক্টলি সেম নামে আর সেম স্পেসিফিকেশনে ইন্ডিয়াতে লঞ্চ হবে। দ্বিতীয়টার নাম হলো আইকু Z9 5G, ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে আইকু Z9 Pro নামে। আর তৃতীয় ফোনটার নাম হলো আইকু Z9 Turbo, ওটা ইন্ডিয়া বাংলাদেশ এখানে লঞ্চ হবে আইকু নিও 9 নামে। তো এই জন্য এই ভিডিওতে আমরা এই আইকু নিও 9 সম্বন্ধে A to Z সবকিছু ডিসকাস করবো, আর এটাও দেখবো যে দামে আসছে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে আইকু নিও 9, পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল 3টে কালারে পাবেন, একটা ব্ল্যাক, একটা হোয়াইট আর একটা গ্রিন। এর থিকনেস হলো 7.98 মিলিমিটার আর ওয়েট 194 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ 10 বিট OLED ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের টাচ সামলিং রেট, 3840 হার্জের পিডালুন ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে 6000 মিলিমিটার স্কোয়ারের আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বারও আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি লিটিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে আছে OIS এর অপশান। এই যে ফোনটা আপনি টোটাল 4টে ভেরিয়েন্টে পাবেন, 12/256GB, 16/256GB, 12/512GB আর 16/512GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে মনে হচ্ছে হয়তো এতে আপনি 2 বছরের মেজর OS আপডেট অথবা 3 বছরের মেজর OS আপডেট আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, এটাই বলেছে যে আগামী 2 মাসের মধ্যে কনফার্ম এটা ইন্ডিয়া বাংলাদেশ এখানে লঞ্চ হয়ে যাওয়ার কথা। আর প্রাইসের দিক থেকে বলতে গেলে ইন্ডিয়ান মার্কেটে এটার প্রাইস হবে 30,000-এর আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা প্রায় 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিও দেখে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 30,000-এর সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আগামী 2 মাসের মধ্যে পোকো তরফ থেকে আসতে চলেছে পোকো F6 5G, যেটার দাম হবে ধরে নিন 30,000-এর আশেপাশে। তার মানে আইকু নিও 9-এর প্রাইসেই লঞ্চ হবে। তো ওই জন্য আমরা যদি পোকো F6 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো দুটো এক্স্যাক্টলি সেম, কোনো ধরনের ডিফারেন্স নেই। প্রসেসর এখানেও দুটো সেম, কেননা দুটো দিয়ে আছে স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3, কোনো ডিফারেন্স নেই। ক্যামেরার দিক থেকে আমরা যদি সেটআপের দিক থেকে বলি দুটো সেম, কেননা দুটোই আছে 50,000 রিয়ার ক্যামেরা। কিন্তু সেন্সারের দিক থেকে একটা মেজর ডিফারেন্স হবে, কেননা বলা হচ্ছে যে পোকো F6 এর যে ইন্ডিয়া ভেরিয়েন্ট তাতে আপনি পাবেন সোনি IMX 920 সেন্সার, কিন্তু সেই দিক থেকে আইকুতে আছে সোনি লিটিয়া 600 সেন্সার। তো ওই জন্য ক্যামেরা সেটআপের দিক থেকে মানে ক্যামেরা কোয়ালিটির দিক থেকে পোকো হবে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটোই সেম, কেননা দুটোতেই আছে 12/256GB স্টার্টিং ভেরিয়েন্ট আর LPDDR5X UFS 4.0 কম্বিনেশন। ব্যাটারি আর চার্জার এই দিক থেকে আমি বলবো আইকু একটু বেটার, কেননা আইকুতে আপনি পাবেন 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। পোকোতে আছে 5000 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার। তার মানে এই দিক থেকে বললে আইকু একটু বেটার। স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেট দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো, এই যে নতুন আইকু নিও 9 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, আমার মধ্যে মনে হয় 30,000 টাকার আশেপাশে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন হবে, আর এটা পারফেক্টলি পোকো F6-কে চ্যালেঞ্জ করবে। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন যে এই সেম প্রাইস পয়েন্টে যে দুটো ফোন আসতে চলেছে, তো আপনি এই দামে পোকোটা নিতে চান নাকি আইকুটা নিতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.